কি ব্যাপার? আজ রাজসভায় উপস্থিত হতে মহারাজের এত দেরি হচ্ছে? কোনোদিন তো এত দেরি হয় না। মহারাজের আবার শরীর টরীর খারাপ হয়নি তো? না, সত্যি এই কদিন ধরে আমি পাঁজি দেখছি, দিনক্ষণ মোটেও ভালো যাচ্ছে না। একটা বদ হাওয়া আমাদের কৃষ্ণনগরে ঘুরে বেড়াচ্ছে। কি জানি সেই হাওয়া আমাদের মহারাজারও গায়ে লেগেছে কিনা। না না, আমার মনে হচ্ছে মহারাজা হয়তো নতুন কিছু বিষয় নিয়ে চিন্তা করছেন। নিশ্চয়ই আমাদের এই সভায় এসে সেই বিষয়ে আলোচনা করবেন। বাহ মহারাজ, সকাল সকাল আপনার মন মেজাজ তো একেবারে ফুরফুরে হয়ে আছে দেখছি। রাজসভায় কি নতুন কোনো সুসংবাদ আসছে মহারাজ? হ্যাঁ বটে বটে, সুসংবাদই বটে। বলছি দাঁড়াও, একটু বসতে দাও আগে গোপাল। শোনো, রানীমার একটা দারুণ প্রস্তাব আছে। আমি তো শুনে একেবারে বেজায় খুশি। আশা করছি তোমরাও খুব খুশি হবে। কিন্তু প্রস্তাবটা কি মহারাজ? রানীমা বলেছেন এইবার রাখি পূর্ণিমায় একটা উৎসবের আয়োজন করতে, আর সেই উৎসবে একটা দারুণ প্রতিযোগিতারও আয়োজন করেছেন। কিন্তু আয়োজনটা কি মহারাজ? রানীমা বলেছেন প্রত্যেক বছর বোনেরা রাখি পরিয়ে ভাই বা দাদাদের মিষ্টি খাওয়ায়, এবং দাদারা বা তোমরাও খুব খুশি হবে। কিন্তু প্রস্তাবটা কি মহারাজ? রানীমা বলেছেন এইবার রাখি পূর্ণিমায় একটা উৎসবের আয়োজন করতে, আর সেই উৎসবে একটা দারুণ প্রতিযোগিতারও আয়োজন করেছেন। কিন্তু আয়োজনটা কি মহারাজ? রানীমা বলেছেন প্রত্যেক বছর বোনেরা রাখি পরিয়ে ভাই বা দাদাদের মিষ্টি খাওয়ায়, এবং দাদারা বা ভাইয়েরা বোনকে উপহার দেয়। রানীমার ইচ্ছে এইবার রাখি পরিয়ে, মানে তোমরা রানীমাকে মিষ্টি খাওয়াবে। যার মিষ্টি সব থেকে বেশি সুস্বাদু হবে সেই হবে বিজয়ী, এবং রানীমা তাকে উপহার স্বরূপ একটি সোনার সন্দেশ দেবেন। কিন্তু শর্ত একটাই, সেই মিষ্টি হওয়া চাই একেবারে খাঁটি, নিজের হাতে তৈরি। কোনো ময়রা বা মিষ্টির দোকান থেকে নিয়ে এসে দেওয়া যাবে না। অতি উত্তম। তবে যদি কোনো রকম ভুল পথ নিয়েছো, আর সেটা যদি টের পাওয়া যায়, তোমাকে আর বেশি ব্যঙ্গ করতে হবে না। আমার বিশ্বাস আমিই পাবো ওই সোনার মিষ্টি। যাও যাও, আর সময় নষ্ট না করে এক্ষুনি রানীমার জন্য মিষ্টি তৈরি শুরু করে দাও। বাহ, একটা দারুণ সুযোগ। রানীমাকে নিজের হাতে মিষ্টি খাওয়ানোর থেকে বড় কাজ আর কি বা হয়? হ্যাঁ যাই যাই, গিন্নিকে গিয়ে এক্ষুনি খবর দিই। শোনো গিন্নি, তোমার জন্য একটা দারুণ খবর আছে। রানীমার হাত থেকে সোনার মিষ্টি পাওয়ার সুখ। সোনার মিষ্টি? সোনার মিষ্টি নিয়ে কি হবে? খাওয়া যাবে নাকি? তোমার বুদ্ধি কি হাঁটুর নিচে? সোনার মিষ্টি হলো উপহার, কিন্তু তার জন্য রানীমাকে সব থেকে সুস্বাদু মিষ্টি নিজের হাতে তৈরি করে খাওয়াতে হবে। এই শোনো না, ওইসব মিষ্টি ফিষ্টি বানানোর হাঙ্গামায় আমাকে রেখো না। আমি পাশের ঘরে শুতে গেলাম। এই মাটি করেছি। ভাবলাম সোনার মিষ্টির লোভ দেখিয়ে গিন্নিকে দিয়ে মিষ্টি বানাবো। এ তো দেখছি অন্য কাঁদুনি গাইছে। বাবা বাবা, এ তো দারুণ ব্যাপার গো! প্রথমবার এরকম একটা উদ্যোগ। আমি তো বেজায় খুশি। তাহলে আর বলছি কি গিন্নি, মিষ্টি ভালো লাগলে রানীমা কিন্তু আবার পুরস্কারও দেবে। পুরস্কারে কি আছে জানো? সোনার মিষ্টি। আহা, দারুণ! কাল সকাল থেকেই শুরু করে দেবো গো। হ্যাঁ, কাল সকালে গিয়ে আমি বাজারটা করে আনবো। তাহলে আজ তাড়াতাড়ি শুয়ে পড়ি। হ্যাঁ, এসে আড়াই প্যাচের জিলিপি তো একেবারে 4.5 প্যাচ হয়ে গেল। এই ভোলা, তোমার দোকানে সব থেকে খাঁটি ছানাটা দাও তো, রানীমার জন্য মিষ্টি বানাতে হবে। কি অখাদ্য হয়েছে! দূর, সোনার মিষ্টি কপালে নেই। এমন বরফি খাওয়াবো
সেরা মিষ্টি বলে গণ্য হবে। একখানাও ভালো মিষ্টি তৈরির নিয়ম লেখা নেই। নিজেকেই এবার মনে হচ্ছে রান্না বান্নার জন্য কলম ধরতে হবে। গিন্নি, তুমি এই পাত্রের মধ্যে রসগোল্লার জন্য ছানাটাকে ভালো করে মাখো। হ্যাঁ হ্যাঁ তাই করছি। আর তুমি উনুনের কড়াটা গরম হলে ছানাগুলোকে ভালো করে গোল পাকিয়ে কড়ার মধ্যে ছেড়ে দিও। হ্যাঁ, কি হলো মন্ত্রী মশাই, বসে থাকলে হবে? সকালে তো এইদিকে মিষ্টি তৈরির কাজ শুরু করে দিল, আর আপনি এখন এখানে বসে আছেন। মিষ্টির বাজার তো করে এনেছিস, কিন্তু মিষ্টিটা তৈরি করবে কে? আমার গিন্নি তো হাত তুলে দিয়েছে। গিন্নিমা হাত তুলেছেন তো কি হয়েছে, আমরা তো আছি। চল, আমরা বানাবো কাঁচা গোল্লা। বাহ, দেখে তো বেশ সুস্বাদু লাগছে। নিন নিন, কড়ায় ভালো করে পাক দিন। এ মা, এ তো কাঁচা গোল্লা না, একেবারে পুড়ে গেল রে। সব দোষ তোদের। ইস, ভালো করে মাখতেই পারিসনি ছানাটা। আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় আলোচনা করতে হবে। তাহলে আজ রাতে বাইরে কোথাও একটা গিয়ে কথা বলি। ঠিক আছে, এখন তাহলে আমরা আসি। হ্যাঁ, তাই যা। শোন, এটা বুঝলাম এই মিষ্টি তৈরির সাধ্য আমাদের নেই, তাহলে কি হবে মন্ত্রী মশাই? সোনার মিষ্টি কি তাহলে? কিন্তু ওই পুরস্কার আমি কোনোভাবেই ছাড়বো না। যখন সোজা আঙুলে ঘি না ওঠে, তখন আঙুল বাঁকাতে হয় রে বটা ঘটা। যাই হয়ে যা, গোপালকে ওই সোনার মিষ্টি নিতে দেব না। কিন্তু মন্ত্রী মশাই, মহারাজা তো বলেছেন কোনো ময়রাকে দিয়ে তো বানানো যাবে না। হ্যাঁ, আর ধরা পড়লে ময়রা আর মন্ত্রী মশাই আপনাদের দুজনেরই শাস্তি বাঁধা। ঠিক, মহারাজ কি বলেছেন? কেউ যদি আমার মিষ্টি বানিয়ে দেয়, জানতে পারলে শাস্তি দেবে। কিন্তু যদি সেই মিষ্টি বানানোর পদ্ধতিটা একবার জেনে নিতে পারি, তাহলেই তো কেল্লা ফতে। মানে মন্ত্রী মশাই? মানে খুব সহজ। আমাদের গ্রামের সবচেয়ে ভালো মিষ্টি বানায় কে? ভোলা। তাহলে ভোলার মিষ্টির দোকানে গোপনে গিয়ে কাঁচা গোল্লা তৈরির পদ্ধতিটা দেখে নিতে পারবি না? একদম পারবো। ঠিক চুরিও নয়, আবার মিষ্টিও তৈরি হয়ে গেল। সত্যি মন্ত্রী মশাই, আপনার বুদ্ধির বাহারই আলাদা। ব্যাস, তাহলে তোরা কাল থেকে লেগে পড়। এই মা, না গিন্নি, এই মিষ্টি একেবারে পাতে দেওয়ার মতোই হয়নি। ঠিক বলেছো, একেবারে জঘন্য গো। আমাদের মনে হচ্ছে আরো আরো পরিশ্রম করতে হবে। এইভাবে হবে না। পুরস্কার দূরে থাক, রানীবার যদি মিষ্টি খেয়ে একবার মুখ খারাপ হয়ে যায়, তাহলে তোমার আর সম্মান থাকবে না গো। তাহলে কি করি বলো তো গিন্নি? এই শোনো, আমাদের মনে হচ্ছে ছানা মাখাটাতেই খুব গন্ডগোল হচ্ছে। চলো চলো, একবার ভালো করে ছানাটাকে মাখার চেষ্টা করি। তার সাথে আমার মনে হচ্ছে গিন্নি, আঁচটাও খুব জোরে হয়ে গেছে। এটাকে এটাকে হালকা আঁচে ভালো করে পাকাতে হবে। হ্যাঁ, ঠিক বলেছো। এক কাজ করি, আমি বরং আবার নতুন করে ছানা মাখাটা শুরু করি। তুমি ভালো করে ধীরে ধীরে আঁচটা দাও। তাই করি গিন্নি। আর শোনো, এইবার না ছানায় চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দাও তো। ঠিক আছে ঠিক আছে, বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবো। রানীমাকে সেরা মিষ্টি খাওয়াতে হবে। নাও নাও নাও, শুরু করো শুরু করো। ভালো করে দেখ। ওরে মারে, কি মশা রে! এই 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 কে 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 হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে আছিস? এই সেরেছে, পালা। কিন্তু কাঁচা গোল্লা ধরা পড়লে আমরাই কাঁচা গোল্লা হয়ে যাবো। পালা পালা। গলাটা কিরকম চেনা চেনা লাগছে। কি জানি বাবা, আমার মিষ্টি চুরি করতে এলো না তো? খুবই পরিশ্রম করেই করেছি মহারাজ। আশা করি আপনার ভালো লাগবে। এই তোমরা সবাই নিজের হাতেই বানিয়েছো তো? আপনি অবশ্যই বিশ্বাস করতে পারেন মহারাজ। দেখতে পারবো না। বাজে কথা বন্ধ কর। কাজের কাজ না করে যত সব অকম্মের ঢেকে।
একটা কথা শোন, মশা কামড়াক আর যাই হোক, যদি কাঁচাগোল্লা কিভাবে তৈরি হয় তা না জেনে আসতে পারিস, তাহলে কিন্তু একেবারে মেরে ছাড়বো। মন্ত্রী মশাই, আমরা ঠিক জেনে আসবই। ঠিক আছে, কাজ যেন হওয়া চাই। নে 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 কটা, এখান থেকে কয়েকটা টালি সরিয়ে নে। ওই দেখ ঘটা, কেমন কাঁচা গোল্লা বানাচ্ছে। হ্যাঁ, চিৎকার করে সারা কৃষ্ণনগরের লোকেদের জানিয়ে দে, চুপচাপ মন দিয়ে কাঁচা গোল্লা বানানো দেখ। ও মা গো, মরে গেলাম রে, মরে গেলাম রে। মরে গেলাম রে, মরে গেলাম। কি কাণ্ড, হ্যাঁ? এই 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 তোরা কারা রে, হ্যাঁ কারা? একবার যদি ধরতে পারতাম না, তাহলে তোদের দেখাতাম মজা। হ্যাঁ, জানতাম আমার তোদের ওপর ভরসা করাই উচিত হয়নি। ডাঙায় কাজ হয় না, আবার ডগায় উঠতে গেছে। এলো আমাদের গ্রামের দুই বড় পালোয়ান। এখানে আমাদের কোনো দোষ ছিল না মন্ত্রী মশাই। তোদের কেন দোষ হবে? দোষ তো আমার। আমি যে তোদের ভার দিয়েছি, এমনি হয় না আবার দিনের আলোতে গেছে কাঁচা গোল্লা বানানো দেখতে। কিন্তু মন্ত্রী মশাই, আমরা কি করে জানবো যে ওই ভোলা বেটার মিষ্টির দোকানের টালির চাল নড়বড়ে একটু ঘুরতেই ভেঙে পড়লো? তোরা জানবি না তো কি আমি জানবো? তোদের এই কাণ্ড কারখানার চোটে তো দেখছি আমার সোনার মিষ্টির স্বপ্নটাই ভেঙে পড়বে। মন্ত্রী মশাই, আর একটু সুযোগ দিন। না না, যা সুযোগ দেওয়ার হয়ে গেছে, এবার আমাকেই করতে হবে যা করার। কি গো গোপাল দাদা, কোথায় চললে? আজকাল বাইরে বেশি দেখি না তোমাকে। হ্যাঁ, এখন একটু ওই রাজসভারই কাজ নিয়ে ব্যস্ত আছি। শুধু রাজসভার কাজ নিয়ে ব্যস্ত থাকলে হবে? এদিকের খবরও তো একটু আধটু রাখতে হবে নাকি? কেন, কি হয়েছে? আরে বাবা, শোনোনি? ভোলা ময়রার দোকানে আজব সব কাণ্ড ঘটছে। আজব কাণ্ড? কখনো আবার কে যেন টালির ছাদ ভেঙে সব মিষ্টি নষ্ট করে দিচ্ছে, কেউ কিচ্ছু ধরতে পারছে না। আমার মন বলছে এটা মন্ত্রী মশাইয়ের কাজ। ঠিক আছে, এখন আসি। হ্যাঁ, এইবার এসেছে আমাদের মনের মতন স্বাদ। ঠিক, এইবার রানীমা খুশি। কাল সকালে এই রানীমাকে খাইয়ে মন জয় করে নেবে। হ্যাঁ, আমার দেখেই তো সবকটা এক্ষুনি খেয়ে দেখতে ইচ্ছে করছে। আমরাও সবাই খুবই পরিশ্রম করেই করেছি মহারাজ, আশা করি আপনার ভালো লাগবে। এই তোমরা সবাই নিজের হাতেই বানিয়েছো তো? আপনি অবশ্যই বিশ্বাস করতে পারেন মহারাজ। ঠিক আছে, দেখি তোমাদের পরিশ্রমের দাম পাও কিনা। বেশ বেশ, এবার রানী, তুমি একে একে সকলের মিষ্টিগুলো চেখে দেখো। হ্যাঁ, আমার সাথে আপনিও খান মহারাজ। হ্যাঁ রানী, আর শোনো, রানীমা আর আমার মিষ্টিগুলো চেখে দেখার পর কিন্তু তোমরাও চেখে দেখো, যাতে সকলের মনে দ্বন্দ্ব না থাকে যে আমরা কোনো আবেগে কাউকে জয়ী করিয়েছি। শোনো, আমরা সকলেই মিষ্টি খেয়ে দেখলাম, একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে। কিন্তু তার মধ্যে থেকেও যে মিষ্টি আমাদের মন জিতে নিয়েছে, সেই মিষ্টি কারিগরের নাম বলবে তোমাদের রানীমা। আর আজকে সব থেকে যে মিষ্টি খেয়ে আমি খুশি, সেটা হলো আমাদের মন্ত্রী মশাইয়ের কাঁচা গোল্লা। আসুন মন্ত্রী মশাই, আসুন।
আপনার জন্যই অপেক্ষা করছে এই সোনার সন্দেশ। ধন্যবাদ রানীমা। আজ আমি এতটাই আপ্লুত যে বাকরুদ্ধ হয়ে পড়েছি। তবে আমাদের নির্বাচনে কারো কোনো সন্দেহ নেই তো? একদম সঠিক নির্বাচন। সত্যি ওই কাঁচা গোল্লার স্বাদ আর টাটকা ছানার গন্ধ যা আমাদের গোটা গ্রামের কোনো ময়রার দোকানে আগে কখনো পাইনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। এটা আপনার প্রাপ্য, এই নিন। ধন্যবাদ রানীমা। মহারাজ, আপনাকেও ধন্যবাদ। আর শোনো, সকলের আজ আমাদের রাজসভায় দুপুরের ভোজের নিমন্ত্রণ। সকলে রাজসভায় থাকবে। কিন্তু মহারাজ, আমাকে একটু যেতে হবে। আমি আবার সময় মতো চলে আসবো। এ বাবা, কেন? তোমার মন খারাপ হলো নাকি? না না মহারাজ, তবে গিন্নি আমার পথ চেয়ে বসে আছে। হুড়োহুড়িতে বাজারটা করা হয়নি। বেশ বেশ, সময় চলে এসো কিন্তু। রানীমার ভালো লাগলো না। গিন্নিকে গিয়ে কি উত্তর দেব? কাঁচা গোল্লা নেবেন দাদা? শীতলপুরের বিখ্যাত কাঁচা গোল্লা। আরে বাস, এই কাঁচা গোল্লার গন্ধের স্বাদ তো কেমন চেনা চেনা লাগছে। আরে বাস, এই কাঁচা গোল্লার গন্ধের স্বাদ তো কেমন চেনা চেনা লাগছে। ও দাদা, এইদিকে 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 দুটো মিষ্টি দিয়ে যান তো। আমার এ তো একেবারে মন্ত্রীর তৈরি কাঁচা গোল্লার স্বাদ। আচ্ছা, আপনি শীতলপুরের লোক, তা এখানে কেন? আমি ঘুরে ঘুরে বিক্রি করি। আচ্ছা বলুন তো, আপনার কাছে কোনো মন্ত্রী বেশে লোক গিয়েছিল মিষ্টি নিতে? হ্যাঁ, গতকালই গিয়েছিল তো। ভালো দাম দিয়ে অনেকগুলো কাঁচা গোল্লা কিনে এনেছে। বুঝেছি। আচ্ছা, আপনি ওনাকে দেখলে চিনতে পারবেন? বিলক্ষণ বিলক্ষণ। এই কথাটা রাজসভায় বলতে পারবেন আপনি? হ্যাঁ, কিন্তু ভয়ের কিছু নেই তো? না না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে চলুন তো। কি হে গোপাল, বাজার না করেই চলে এলি? আবার ওটা কি? গোপাল, আবার নতুন করে মিষ্টি খাইয়ে আমার পুরস্কার ছিনিয়ে নিতে চাও নাকি? না মন্ত্রী মশাই, তবে মহারাজ, প্রহরীকে বলবেন একবার রানীমাকে ডেকে আনতে। প্রহরী, যাও যাও যাও, রানীমাকে ডেকে আন। যাচ্ছি মহারাজ। মহারাজ, ততক্ষণ এই মিষ্টিটা একবার খেয়ে দেখুন তো, স্বাদটা চেনা চেনা লাগছে কিনা। আপনি ডেকেছেন মহারাজ? আমি ডেকেছি রানীমা, একবার এই মিষ্টি খেয়ে বলুন তো। আবার? না করবেন না রানীমা, নিন না। আরে, এ তো হুবহু সেই স্বাদ, সেই গন্ধ, একেবারে মন্ত্রী মশাইয়ের কাঁচা গোল্লার মতো না? কি কাণ্ড! তুমি কি আমার বাড়ি থেকে চুরি করলে গোপাল? আগে না, প্রহরী, বাইরে একজন দাঁড়িয়ে আছেন, ওনাকে ভিতরে পাঠাও। এ কোথা থেকে এলো? দেখুন তো, এখানে কাউকে চিনতে পারছেন কিনা? আগে ওই তো উনি। গতকাল ভালো দাম দিয়ে আমার কাছ থেকে এই কাঁচাগোল্লা কিনে এনেছিলেন। ছি ছি মন্ত্রী, তুমি ভুল পথে গিয়ে আমাদের মন জয় করার চেষ্টা করেছো। আপনি এক্ষুনি পুরস্কার স্বরূপ পাওয়া ওই সোনার সন্দেশ ফিরিয়ে দিন। কি হলো, ওটাও খেয়ে ফেললেন নাকি? না, মানে আমার ভুল হয়ে গেছে। প্রহরী, এক্ষুনি একে সভা থেকে বের করে দাও। তাহলে মন্ত্রী মশাই, কেচে গেল আপনার কাঁচা গোল্লা। আমাদের বিচারে ভুল হয়েছিল গোপাল। তোমার কেশরের রাজভোগের স্বাদও উত্তম ছিল, অতি উত্তম। তাই এই পুরস্কার তোমার। সত্যি বলতে কি, ওই কাঁচা গোল্লা সুস্বাদু ছিল, তাই যিনি এর কারিগর তিনি এই পুরস্কারের অধিকারী। আমি চাই এই পুরস্কার ওই ফেরিওয়ালাই পাক।